50 বছর তোমার মাথায়, আর কিয়ামত তো 50,000 বছরের কিয়ামত। বুঝছেন আমার কথা? মাথায় ঢুকছে? হ্যাঁ, যারা চালাক হবে, সত্যিকারের যারা চালাক হবে, এইসব বাপেরা চালাক, এইসব চালাক লোক, দাড়ি ফাড়ি রেখে চালাক, নামাজ পড়ছে, রোজা রাখছে, দাড়ি রেখেছে আল্লাহর নামে। সব আমরা বোকা, আমরা শুধু দুনিয়া দুনিয়া করছি। তোমাদের কথা বলতে পারবেন, আমি তো কুকুর হয়ে গেছি। কুকুর যেমন সব আঁচড়াআঁচড়ি করে, আমিও আঁচড়াআঁচড়ি করছি, দুনিয়া দুনিয়া করছি। এইসব চালাক লোক সব বসে আছে। হ্যাঁ, তোমরা সব ঘুমো, রাত্রেবেলায় ঘুমো, জুনায়েদও ঘুমো, রাত্রেবেলায় ঘুমো। এইসব মুরব্বী বাপগুলো সব নামাজেতেই রে পড়ে। জুনায়েদ মোবাইল খাচ্ছে, এই মোবাইল আছে না নেই? আমার কি দেখছি মোবাইল? তোমরা জানো খবর, জানো তোমরা খবর রাখো? এই জুনায়েদ হুজুর তো পীরের আওলাদ, মোবাইলে কি দেখছে? হারাম দেখছে না হালাল দেখছে? তোমার জ্ঞান আছে? বলেন জানেন আপনারা? হ্যাঁ, সারা রাত মোবাইল দেখে দেখে হয়তো কেটে যাচ্ছে, হারাম কাজ করতে করতে। মাথায় ঢুকছে? মুসলমান চালাক হতে হবে। দুনিয়া দুনিয়া আছড়াচ্ছ, দুনিয়ায় বিল্ডিং করছো, হ্যাঁ তোমার নয়। মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যাও, আল্লাহর ওলির কিতাবে দেখছিলাম, আল্লাহর ওলির কিতাবে দেখছিলাম একজন তাবকায়ে মালামিতার ওলি ছিল, হযরতে বাবা ফরিদ সাগর, হযরতে দাতা হুজবিরি হুজুর কিতাবের মধ্যে লিখছেন, কাশফুল মাযুব বলে দাতা হুজবিরির একটা কিতাব আছে। হে নবীর উম্মত উম্মতিরা, একজন বাদশা জঙ্গলের মাঝখান থেকে শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। শিকারের উদ্দেশ্যে যাচ্ছে বাদশা, জামানার বাদশা শিকার করতে যাচ্ছে। হঠাৎ করে বাদশা রাস্তায় দেখে একজন ফকির শুয়ে আছে, ওই ফকিরকে দেখে বাদশা তার ঘোড়াটা দাঁড় করিয়ে দিয়েছে। ঘোড়া থেকে নেমে বাদশা পা দিয়ে ঠেলে ঠেলে ফকিরকে বলে, এ ভাই ফকির তুই সরে যা, বাদশা রাস্তা এটা, বাদশা এখান থেকে যাবে। ওই সময়তে ফকির অন্যদিকে মুখ করে বলেছিল, বাদশা তো নয়, এটা তো কোনো বাদশার কাজ নয় যে পা দিয়ে লাথি মেরে মানুষকে তোলে, এ তো জানোয়ারের কাজ, এ তো মানুষের কাজ নেই। বলার সঙ্গে সঙ্গে বাদশা বলে, হ্যাঁ তলোয়ারের আঘাত মারা হবে, তোমার ধর একদিকে হয়ে যায়, মাথা একদিকে হয়ে যাবে, তুমি এরকম কি কথা বলেছো? বলার সঙ্গে সঙ্গে বলে, কে আপনি? চোখটা খুলে দেখে একজন দাঁড়িয়ে আছে। বলে কে? বলে তুমি আমাকে দেখতে পাচ্ছ না? আমি হচ্ছি জামানার বাদশা। বলে তুমি বাদশা, প্রমাণ কি আছে? বলে মাথার টুপি দেখতে পাচ্ছ না? আমি বাদশা। গায়ের লেবাস দেখতে পাচ্ছ না? এটা আমি বাদশা। বলে শোনো, তুমি যেই মাথায় টুপিটা পরে আছো, তোমার যে তখ্ত তাজ আছে, এই তখ্ত তাজে কে ছিল? এই টুপি কোথা থেকে এলো? বলে আমার বাপের ছিল। বলে তাহলে তোমার তো টুপি নয়, তোমার বাপের টুপি। বলে জামা তো অন্যজন সেলাই করে দিয়েছে, অন্যজন করে দিয়েছে, তুই পরেছ। তার মানে জামা যার গায়ে যাবে, ওই তাজ যার মাথায় যাবে, সেই বাদশায় যাবে, তোমার কি আছে? ওই সময়তে বলছে ফকির, বলে শোনো, এই বাদশা সেই বাদশা নয়, এই বাদশার কোনো দাম নেই। যাও, এমন বাদশা তুমি পরে মরে যাওয়ার পরে যদি তুমি বাদশা থাকতে পারো, সেই বাদশার দাম আছে। খবর নিয়ে দেখে যাও। ওই আল্লাহর ওলি ফকির বলতে আরম্ভ করে দিয়েছে, খবর নিয়ে দেখে যাও, তোমার বাপের মাথায় তাজ ছিল, আজকে সেই তাজ নেই। দাদুর মাথায় তাজ ছিল, আজকে তাজ নেই। তুমি চিন্তা করো নি, তোমার পরে তোমার জায়গায় অন্য একজন এসে যাবে, তার মাথায় এই তাজ চলে যাবে, তার গায়ে পোশাক চলে যাবে, তোমার গদি, তোমার জায়গা অন্যজন এসে দখল করে নেবে। এই মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, দুনিয়া দুদিনের, দুনিয়া করে মত্ত হয়ে যেওনি, আল্লাহ করো, কিয়ামতে হুজুরের পাশ, জান্নাতে হুজুরের পাশে আমার আল্লাহ জায়গা করে দেবে। আখিরাতের কথা চিন্তা করুন, বাদশা আখিরাতের। আর একজন আল্লাহর ওলি তিনি লিখছেন যে একজনা বাদশা ছিল, শুনছেন আপনারা? আমি একটুখানি বুঝাচ্ছি। এখন সব নেতা হওয়ার ঝোঁক হয়েছে, তো বাদশা হওয়ার ঝোঁক হয়েছে। তোমরা সব বাদশা হবে, নেতা হবে, কি বলে বড় লোক হবে। হ্যাঁ, বড় লোককে মরা মানুষকে যারা দেখতে, সে বড় লোক। ছোট হুজুর বড় লোক, আর এগুলো ধনী আলাদা, বড় লোক। শুনছেন আপনারা? একটা ঘরের পরিচয় ঘরওয়ালার জন্য হয়, বাড়িওয়ালার জন্য বাড়ির পরিচয় হয়, আর একটা বাড়ির জন্য ঘরওয়ালার পরিচয়। বুঝতে পারছেন?
একটা বাড়ি আছে, বলে এই বাড়িতে জুনায়েদ থাকে। এরাও ক্ষেত্রে কথা আছে না নেই? বলে এই বাড়িটাই জুনায়েদ থাকে, তার মানে কার ইজ্জত? বাড়ির ইজ্জত না জুনায়েদের ইজ্জত? এই বাড়িতে জুনায়েদ থাকে, ইজ্জতটা কার? বাড়ির না জুনায়েদের? বুঝতে পারছেন? একটা ছিঁড়াখুড়া বাড়ি, খড়ের বাড়ি, বলে এই বাড়িটা দেখো, এই বাড়িতে জুনায়েদ সিদ্দিকী থাকে, ইজ্জত কার? জুনায়েদের না বাড়ির? জুনায়েদের। আরেকটা বাড়ি, বিশাল বড় বাড়ি, বলে দেখো বাড়িটা, এই বাড়িটা কত বড় বাড়ি দেখেছো? এই বাড়িটা, হ্যাঁ এই এত বড় বাড়িতে জুনায়েদ সিদ্দিকী থাকে। দুরকম কথা হচ্ছে। একটা বাড়ির ইজ্জত জুনায়েদের জন্য, আরেকটা ইজ্জত জুনায়েদের বাড়ির জন্য। মাথায় ঢুকছে? শুনছেন আপনারা? মুসলমান, তুমি এমন মানুষ হও যেন তোমার জন্য ইজ্জত বড় হয়, বাড়ির জন্য ইজ্জত যেন বড় না হয়। আসল তো তাহলে সেটাই। কিছু কিছু জান্নাতি আছে, তারা জান্নাতে গিয়ে রাশ করবে, তারা জান্নাতে গিয়ে তারা মারহাবা মারহাবা বলে সম্বোধন করে বলবে, দেখো আমরা জান্নাতি হয়ে গেছি। তার মানে জান্নাতে গিয়ে কিছু মানুষ খুশি করবে, আমরা জান্নাতি হয়ে গেছি। আর খোদার কসম, কিছু মানুষের জন্য জান্নাত খুশি করবে। হ্যাঁ, খাজা মঈনুদ্দিন জান্নাতি হয়ে গেছে, বড় পীর সাহেব জান্নাতি হয়ে গেছে, হযরতে হাসান হুসাইন জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন সুবহান। আমি জান্নাত কত ভাগ্যবান যে আমার মধ্যে বড় পীর সাহেব ঢুকে পড়েছে। জোরে বলুন সুবহান। হ্যাঁ, এমন হতে হবে যেন জান্নাত রাশ করে, যারা জান্নাত বলে আহ আহ পায়রা গাছের ওই লোকটা আমার মধ্যে এসে গেছে। জোরে বলুন সুবহান। বলেন বলেন, আল্লাহর ওলি হওয়ার দরজা কি বন্ধ হয়ে গেছে? আল্লাহ পাওয়ার দরজা কি বন্ধ হয়ে গেছে? নাউজুবিল্লাহ, মাআজাল্লাহ। না, আমার আল্লাহর ওলি এখনো হবে, এখনো হচ্ছে। হচ্ছে না হয় না? প্রমাণ আছে না নেই? হচ্ছে না হয় না? আমার ভাই বলছিল, তাহলে ওলি এত কালিমুল্লাহ কালিমুল্লাহ করছে কেন সবাই মিলে? আমার বড় শাহজাহান নাম সবাই বলছে না, কালিমুল্লাহ হুজুর এই করেছে, কালিমুল্লাহ হুজুর ওই করেছে, কালিমুল্লাহ হুজুর কেন? হ্যাঁ, যারাই বলছিল বিরোধিতা, তাদেরই জবান দিয়ে বলছে এটা কালিমুল্লাহ হুজুরের আশ্চর্য ঘটনা। বলে বলে কারামত, বলে কে বলছে? মৌলানা দেখি একবার। হ্যাঁ, আরে কি বলছে শুনছেন আপনারা? হ্যাঁ, এখনো আছে, এখনো আমরা কানা হয়ে গেছি, আমরা দেখতে পাই। ডাক্তার না হলে ডাক্তার চিনতে পারে, বলে হেকিম না হলে হেকিম চিনতে পারে, ইঞ্জিনিয়ার না হলে ইঞ্জিনিয়ার চিনতে পারে, উকিল না হলে উকিল বুঝতে পারে। হ্যাঁ, যে তৎকাল চাষি বুঝতে পেরে যাবে। আর আমাকে যদি বলে হুজুর এই পটাশিয়াম সারটা এখানে দিলে খুব ভালো একটা কাজ হবে, আমি ঠিক আছে দিয়ে দাও। এখন কুতা দিলে কুতা জ্বলে যাবে, আমি সব জ্ঞান আছে আমার। চাষি চেনে, ডক্টর চেনে, হেকিম চেনে, ওলি চেনে। তুমি দাড়ি চাচা বেনামাজি, তুমি এই দাড়িওয়ালাদের কি চিনবে বলো দেখি? হ্যাঁ, তুমি এর চেহারা দেখলে কি বুঝতে পারো বলো দেখি? মাথায় ঢুকছে? বুঝছেন আপনারা? মুসলমান, দুনিয়া করুনি, এখন সব দুনিয়া ঝোঁকরে, এই দুনিয়া লোবো, দুনিয়া জয় করে ফেলবো দুনিয়া। হ্যাঁ, এমনও পৃথিবী বাদশা ছিল, তারা গোটা বিশ্বেতে রাজ করেছে। আছে না নেই? আছে না? আলেকজান্ডার ছিল না বলেন? আলেকজান্ডার কবরের হাল মুর্দাই জানে। আর খবর নিয়ে দেখবে যাও, জগৎ বিখ্যাত মনসুর আল্লাহর ফকির ছিল, জগৎ বিখ্যাত ফকির, চুলা পরে পরে ঘুরে ঘুরে বেড়াতো। যাও খবর নিয়ে দেখবে যা, মনসুর হাল্লাজ আল্লাহর ওলি হয়ে এখনো মানুষের জবানে মুখে মুখে আছে। জোরে বলে শুনছেন আপনারা? আল্লাহর ওলি হয়ে যায়। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলি হতে গেলে, আল্লাহর প্যারা হতে গেলে, আল্লাহকে পেতে গেলে কি করতে হবে মুসলমান? আমার আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছে। আমার আল্লাহর ওলি হতে গেলে কি করতে হবে? ইবাদত করতে হবে, আমল করতে হবে, মেহনত করতে হবে, মুসাফা করতে হবে, কষ্ট করতে হবে, তোমার রাতের ঘুম হারাম করতে হবে, রাত্রিবেলা জেগে জেগে আল্লাহর ইবাদত করতে হবে। কিছু অংশ রাতের, কিছু অংশ আল্লাহকে দিতে হবে। শুধু পড়ে পড়ে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলে হবে না, কিছু অংশ আল্লাহকে দিয়ে দিতে হবে। রাতের ঘুম হারাম করে দিতে
হবে, দিনের বেলায় কি করতে হবে? আল্লাহর জন্য রোজা রাখতে হবে, শুকোতে হবে। তা বলে এটা নয়, তা বলে এটা নয়, সব ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে, বিবি ছেলে পুলে ছেড়ে দিয়ে, রাতের ঘুম পুরা হারাম করে দিয়ে শুধু আল্লাহ 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 করো না মুসলমান, এটা নবীর তরিকা নয়, নবীর তরিকা নয়। হাদিস পাকের কথা মনে পড়ে গেল, তাই বলে দিয়ে যায়। শোনেন, তিনজনের রাসূলুল্লাহ সাহাবা একদিন রাসূলুল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করেছে। ঘরের মধ্যে গিয়ে বলে, আম্মা জান উম্মাতুল মুমিনিন, সব আম্মা জানেরা আছে। আম্মা জানতে করে জিজ্ঞাসা করে, ঘরের কাছে গিয়ে বলে, আম্মা জানেরা আমরা কিছু প্রশ্ন নিয়ে এসেছি, বলো বাবা কি হয়েছে? ওই সময় বলে, আম্মা জান রাসূলুল্লাহ ঘরের মধ্যে যখন নির্জনে থাকে, একা একা ঘরে থাকে, আমরা তো ঘরে ঢুকতে পারি না, আমরা তো ঘরের খবর জানি না। আপনারা হুজুরের সাথে থাকেন, ঘরের মধ্যে হুজুর কি করে একটু ঘরের ইবাদতটা বলে দেন। রাসূলুল্লাহর ইবাদতের কথা আম্মা জানেরা বলে, ঘরের মধ্যে রাসূলুল্লাহ এই কাজগুলো সব করে। শোনার সঙ্গে সঙ্গে একজন সাহাবা বলে রাসূলুল্লাহ তো কিছুই সেরকম করে না, ঘরের মধ্যে সেরকম ইবাদত তো কিছুই করে না। ওই সময়তে আরেকজন সাহাবা বলে, খবরদার খবরদার, তোমার কি জানা নেই রাসূলুল্লাহর আগের পেছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। হুজুর ইবাদত করলেই কি আর না করলেই কি, হুজুরের কিছু এসে যায় না। ওই সময়তে তিনজনের মধ্যে একজন জজবা হালতে বলতে আরম্ভ করে দিয়েছে, আমি ওয়াদা করে বলছি আজকের পর থেকে রাতের ঘুম আমার জন্য হারাম হয়ে গেল, আমি আর রাতে ঘুমাবো না, সারা রাত আল্লাহর ইবাদত করে করে কাটিয়ে দেব। দ্বিতীয় জন জজবা হালতে বলে, আমিও কসম খেয়ে বলছি আমি আর দিনের বেলায় খাবো না, সারা বছর রোজা রেখে কাটিয়ে দেবো। তিন নম্বর ব্যক্তি তিনিও জজবা হালতে কসম খেয়ে বলে, আমি আর বিয়ে শাদী করবো না, ঘর সংসার করবো না, বিয়ে শাদী করলে অনেক হক এসে যায়, বিয়ে শাদী করবো না, ঘর সংসার করবো না, শুধু আল্লাহ আল্লাহ করে কাটিয়ে দেবো। এই তিনটে ওয়াদা হয়ে গেল। রাসূলুল্লাহ ঘরের ভিতর থেকে বেরিয়ে পড়লেন। রাসূলুল্লাহ ঘরের ভিতর থেকে বেরিয়ে বলতে আরম্ভ করে দেয়, হুজুর আমার বলতে আরম্ভ করে দেয়, এ আমার সাহাবারা কি বলছো? তুমি বললে এমন, তুই বললে এমন, তুই বললে এমন। খবরদার খবরদার, তোমরা কি মনে করেছো আমি আমার আল্লাহকে ভয় খাই না? শোনো শোনো, খুদার কসম, আল্লাহর খুব জয় কুদরতে, আমি মুহাম্মদ আমার জান আছে, সেই সত্তার কসম কে বলছি, আমার থেকে বেশি ভয় তোমরা আমার আল্লাহকে খাও না, আমি তোমাদের থেকে বেশি ভয় খাই। তাহলে আমি ঘুমাই, আবার রাত্রি ইবাদত করি, আমি রোজা রাখি, আবার দিনের বেলায় খাই, আমি বিয়ে শাদী করেছি, এটা আমার তরিকা। যারা এই তরিকার বাইরে চলে যাবে তারা আমার উম্মতের বাইরে হয়ে যাবে। ইবাদতের মানে এটা নয় যে সব ছেড়ে ছুড়ে দিয়ে, বিবি ছেলে ভেসে দিয়ে সব আল্লাহ আল্লাহ করবো না। বিবি ছেলে ঘর সংসার এটাও তো ইবাদত। ব্যবসা বাণিজ্য কেনাকাটা আল্লাহ হালাল, কিনা বেচা কি করে দিয়েছে বলেন? কিনা বেচা কি হালাল জিনিসের কিনা বেচা, মদ কিনা বেচা হারাম, শুনছেন? গাঁজা কিনা বেচা হারাম, আফিম কিনা বেচা হারাম। যেগুলো হালাল মাল, হালাল মালের কিনা বেচা আল্লাহ হালাল করে দিয়েছে। এই হালাল মাল কিনা বেচা, এই ব্যবসায়ী তো কিনা বেচা হয়। ব্যবসায়ী কি হয় বলেন? একজন দেয়, একজন বদলা বদলি হয়, টাকার বিনিময়ে কিছু বদলা বদলি হয়। এই যে কিনা বেচা আল্লাহ হালাল করেছে, যদি কেউ সৎভাবে, সহিভাবে, হালাল ভাবে আল্লাহকে রাজি করার জন্য কিনা বেচা করে, রাসূল বলছে কিয়ামতে নবীদের সাথে শহীদানদের সঙ্গে আল্লাহ তাদের হাসন নাসর করিয়ে দেবে। এটা হবে না? হ্যাঁ, ধান কিনা বেচা করে, আলু কিনা বেচা করে, সবজি কিনা বেচা করে, হক হালালের সঙ্গে কিনা বেচা করো, আমার আল্লাহ শহীদানদের সঙ্গে তোমাদের হাসন নাসর করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেয়ে ছেলে মা বোন আছে না নেই? হ্যাঁ, একদল মেয়ে ছেলে রাসূলুল্লাহর কাছে এলো, ইবাদতের কথা বলছি, শোনো। ওলি হবেন তো আল্লাহকে পাবেন, আল্লাহকে পাওয়ার আশা আছে তো দিলে, হ্যাঁ, আর যদি না থাকে সব উঠে চলে যেতে হবে। আর শুনে লাভ নেই। শোনার, আমার মেজলা হুজুর বলতেন, বাবা শোনার পালা শেষ হয়ে গেছে, এবার আমলের পালা, কাজের পালা। অনেক শোনা হলো তো, দাঁড়িয়ে রাখো দাঁড়িয়ে রাখো, আর কবে রাখবে? মরে গেলে বলেন দাঁড়িয়ে রাখতে হবে, জানেন না আপনারা? আমার বাপগুলো বলেন না, আমার ভাইগুলো বলেন না যে যে দাঁড়িয়ে রাখতে হবে, দাঁড়িয়ে রাখা আল্লাহ পাকের হুকুম, এই জানেন না আপনারা? সবাই জানে না? জানে না? এই নামাজ পড়তে হবে, নামাজ জানে না? জানেন? সব সব নিয়ে যেতে হবে সাথে, পারবেন তো আপনারা? বলেন, আমি আপনাদের সহজ করে দিচ্ছি। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়, জুতো পরাটাও ইবাদত।
স্বামী স্ত্রী একসঙ্গে এক জায়গায় থাকা শোয়া ওটাও ইবাদত। বাচ্চাকে বুকের মধ্যে জড়িয়ে নেওয়া ইবাদত। নানা নাতনি নাতি নাতনিতে করে মহব্বত করে চুমা দেওয়া, গলায় চুমু দেওয়া, হ্যাঁ বুকের ওপরে শুয়ে, এটাও ইবাদত। বুঝলেন আপনারা? আর পিসাব পায়খানায় যে যেচ্ছেন, পিসাব পায়খানায় যাওয়াও ইবাদত। ইন্নামা আমালু বিন্নিয়াত, তোমার নিয়তের উপরে সব কাজ হবে। পারবেন না আপনারা? আমি বুঝিয়ে দিচ্ছি, আপনারা নিয়ে যাবেন তো? সাথে করে বলেন। পেছনে মানুষ বলেন নিয়ে যাবেন তো? হাত জোর করে বলছি নিয়ে যান। কুরাইশ বংশের ছেলে, এর থেকে আর কত নিচে নামবো? হ্যাঁ, খুনের দিকেও খেয়াল রাখতে হচ্ছে, নাহলে পায়ের কথা বলতাম। পরিবর্তন হয়ে যান। আমার বংশের কাজ ওয়াজ করা, সেই বংশের কাজ হিসাবে এসেছি আমি। কোন রকম আমি এতে করে বলছিলাম, ওই যারা সাথে কি বলে কমিটির লোকগুলোকে বলছিলাম, হ্যাঁ বলছে আমাকে 2.5 ঘন্টা ওয়াজ করতে হবে। বলছি আমি এখানে বলছি না, তুমি পয়সা দিয়ে এসছো আমাকে। আমি বলেছি 15,000 টাকা লাগবে তোমার, 20,000 টাকা লাগবে, আমি বলেছি তোমাকে? বলছি না, আমার ইচ্ছা যতক্ষণ পারি আল্লাহ পাক বলবো শেষ করে দেবো। তুমি হুকুম দিবা, তুমি বলার, আমি বলছি না। আর আল্লাহকে সাক্ষী রেখে বলছি, খুদাকে সাক্ষী, বেশি কসম খাওয়া ঠিক নয়, যাতে আপনারা মেনে নেন, যাতে আপনারা বিশ্বাস করে নেন, এর জন্য আমি বলছি। হাত জোর করে বলছি, খুদাকে সাক্ষী রেখে বলছি। আপনারা মনে মনে করবেন না যেন যে জুনায়েদ হয়তো ওলি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি তোমাদের থেকে গুনাহগার। আমার গুনার কথা যদি তোমাদের জানিয়ে দেয়, থুতু ফেলবে মুখে আমার। এই বড় গুনাহগার তোমাদের থেকে। আমি ভালো হব ইনশাআল্লাহ, আপনারা ভালো হন। আমি এত এরকম করার কারণ কি? আমি মনে হয় জাহান্নামে চলে যাব। আল্লাহ মনে হয় আমাকে জাহান্নামে ফেলে দেবে, জাহান্নামী হয়ে যাব মনে হয়। আমার অশ্বনে যদি দুজন ভালো হয়ে যায়, খুদার কসম তোমাদের ওসিলায় জুনায়েদকে একটু জান্নাতে একটু জায়গা করে দেবে। জুনায়েদের মতন কুকুরকেও আল্লাহ একটু জান্নাতে জায়গা করে দেবে। আপনারা ভালো হয়ে যান। বলেন আপনারা নিয়ে যাবেন তো আমাকে? যদি জান্নাতে নিয়ে যাবেন তো আমাকে? ফেলে রেখে বাইরে ফেলে রেখে চলে যাবেন? নিয়ে যাবেন? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইবাদত প্রতিটা কাজে ইবাদত আছে। এই মেয়ে ছেলেরা, মা বোনেরা কি করে? সংসারের কাজ করে না? ভিডিও করতে নেই, তুমি কি করছো? ডিলিট করো ওটা। এই মা বোনেরা কি করে বলেন তো? সংসারের কাজ করে না। অনেক মা বোনেরা রেগে যায়। আল্লাহ কি শুধু ছেলেদের না আল্লাহ মেয়েদেরও? বলেন, ছেলে মেয়ে উভয়ের তো আল্লাহ, তাই তো? বান্দা বান্দি, মেয়েদের ইজ্জত আল্লাহ দিয়েছে, ছেলেদের ইজ্জত। মেয়েরা পায়ের জুতো নয়। অনেক মনে করে মেয়েরা কিছু দাম নেই। খবরদার, মেয়েদের ইজ্জত আল্লাহ বড় করেছে। মেয়েরা নবী নয়, মেয়েরা নবীদের মা আল্লাহ করে দিয়েছে। মেয়েরা কি বলে? নবীদের মা। অনেক মেয়ে ছেলে আছে সংসারে কাজ করে বিরক্ত হয়ে যায়, বলে দূর, আর ভাল লাগে না, এই জানো এই দুনিয়ায় থাকতে আর ভাল লাগে না, এত কাজ। খবরদার মা বোনেরা, এই জবান দিয়ে সব কথা বের করবেন না। একদল মেয়ে ছেলে রাসূলুল্লাহর কাছে এলো। রাসূলের কাছে এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইবাদতে হেরে যাচ্ছি, আমাদের ইবাদত কম হয়ে যাচ্ছে। হুজুর বললেন, কেন মা, কি হয়েছে তোমার? তুমি এরকম কেন কথা বলছো? মাথা খুলে এই কি কথা বলো তুমি? হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ছেলেরা যুদ্ধের ময়দানে যায়, আমরা যুদ্ধের ময়দানে যাইনি। তারা তো যুদ্ধে সব পেয়ে বেড়ে যাচ্ছে ইবাদতে, আমাদের তো যুদ্ধে সব নেই, আমরা হেরে যাচ্ছি। হুজুর হেসে ফেললেন। আহা, দিনের বাদশা মুচকে হেসে বলে সাহাবারা, দেখো এই মা কিরকম প্রশ্ন, কি সুন্দর প্রশ্ন করে। হুজুর বললেন, শোনো দুনিয়ার মানুষ, শোনো, আজকের পর থেকে যে সব মেয়ে ছেলেরা ঘরেতে স্বামীর খেদমত করবে, থালা বাসন মাজবে, সংসারের খাই খেদমত করবে, যুদ্ধের ময়দানে তরোয়াল নিয়ে যুদ্ধ করলে যে সওয়াব, মেয়ে ছেলেরা ঘর সংসারে কাজ করলে সেই সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেবে। আল্লাহ সেই সওয়াব আমলনামায় দান করে দেবে। জোরে বলুন সুবহান। মাথায় ঢুকছে? তাহলে ব্যবসায় সওয়াব আছে, এই মেয়েদের সংসারে কাজ করায় সওয়াব আছে। হ্যাঁ, জুতো সেলাই করে না, কাপড় সেলাই করে না, আছে না? নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতো মুবারকটা, হুজুরের জুতো মুবারক হুজুর সেলাই করেছে। হুজুরের
ছিঁড়ে যাওয়া কাপড়টা হুজুর নিজে নিজে, যত দর্জি আছে রাসূলের সুন্নত, যত মুচি আছে রাসূলের সুন্নত, যদি নিয়ত করে হুজুর নিজের ঘরটা সব ঝাড় দিতেন, যত ঝাড়ুদার আছে সব হুজুরের সুন্নত। আহা, মুসলমান সব সওয়াব, সব সওয়াব, শুধু নিয়ত করে নিতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাজি আছেন তো? এবার মিনহাজুল আবেদিন বলে ইমাম গাজ্জালি হুজুরের একটা কিতাব আছে, আমি 2-3 দিন আগে কিতাবটা পড়ছিলাম। ওখান থেকে হুজুর বলছে ইবাদত কেমন করে করতে হবে। আমি ইমাম গাজ্জালির মিনহাজুল আবেদিন থেকে একটুখানি আপনাদের ইবাদত করার একটা তরিকা, একটা সলিকা আমি আপনাদের শুনিয়ে দিয়ে দেবো, শুনিয়ে বলে যাব, দিয়ে দোয়া করে দেবো। আবার চাঁদা তুলতে হবে মনে হয় নাকি? চাঁদা তুলতে হয়, এটা আবার চাঁদা পত্র তোলার ব্যাপার। আর আধা ঘন্টা আওয়াজ হবে, প্রায় হয়ে গেল, হ্যাঁ প্রায় 50 মিনিট হয়ে গেছে। আর আধা ঘন্টা আওয়াজ করে একটুখানি চাঁদা পত্র তুল, দেখবেন 12টা পার হয়ে গেছে। যাই হোক, দর্শি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা দর্শি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ রাসূল। হুজুরের দরুদ মুহাব্বতে পড়েন। तेरी चौखट पे सजदे को तड़पती है जबी मौला। আমার একটা বোন আছে জানেন তো, আমার আবু ইব্রাহিম সিদ্দিক বড় হুজুর কেবলার হুজুরের মেয়ে একদিন আমাকে এই গজলটা পাঠতে বললো, ভাই তুমি এই গজলটা গাও তো, তোমার গলায় ভাল লাগবে, গাও। আরে ঠিক আছে ইনশাআল্লাহ, আপনি দোয়া করেন আমি বলবো। আমি গজলটা শুনবেন আপনারা? तेरी चौखट पे सजदे को तड़पती है जबी मौला, जो मिलता है तेरे दर से नहीं मिलता कहीं मौला। मेरे मौला कहाँ जाए लिए अपनी फुगाब हम, मेरे मौला कहाँ जाए लिए अपनी फुगाब हम। फलक भी है खफा हमसे, खफा हमसे जमी मौला। फलक भी है खफा हमसे, खफा हमसे जमी मौला। तेरी चौखट पे सजदे को तड़पती है जबी मौला, जो मिलता है तेरे दर से कहीं नहीं मिलता कहीं मौला। बखेली ने धकेला है अबाओं में जहां सारा, बखेली ने धकेला है अबाओं में जहां सारा। सखाबत के जहानों का बना हमको मकी मौला, सखाबत के जहानों का बना हमको मकी मौला। तेरी चौखट पे सजदे को तड़पती है जबी मौला, जो मिलता है तेरे दर से नहीं मिलता कहीं मौला। बहुत ही जंग है या रब हमारे दिल के बागों में, बहुत ही जंग है या रब हमारे दिल के बागों में। हमारे दिल हुए मुर्दा इन्हें फिर कर हंसी मौला, हमारे दिल हुए मुर्दा इन्हें फिर कर हंसी मौला। तेरी चौखट पे सजदे को तड़पती है जबी मौला, जो मिलता है तेरे दर से नहीं मिलता कहीं मौला। चमन को तू
बचा मौला जमाने की जफाओं से, चमन को तू बचा मौला जमाने की जफाओं से, वफा वालों से अनवर को तू कर दे हम नसी मौला, वफा वालों से अनवर को तू कर दे हम नसी मौला, तेरी चौखट पे सजदे को तरपती है जबी मौला। अल्लाहुम्मा सल्ले अला। আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। সকলে আল্লাহুম্মা আমিন। সকলে একটু তাকবীর দেন, নারে তাকবীর। প্যান্ডেলের ভিতরে মানুষ চুপ করেন, প্যান্ডেলের বাইরের মানুষ তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ। এবার আপনারা চুপ করেন, আপনারা তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ। এবার সবাই তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ পাক, আল্লাহু আকবার। আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ শ্রেষ্ঠ। আল্লাহ কবুল করেন সকল, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বলা শোনা, আমাদের চিল্লানো, হ্যাঁ আল্লাহ বলেছেন সবচেয়ে, কুরআনে আল্লাহ বলছেন সবচেয়ে বাজে আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। আল্লাহ কি বলছেন? কিসের আওয়াজ বলেন? গাধার। যদি জুনায়েদের বলা আল্লাহ কবুল করে তাহলে ওটা সওয়াবের কাজ, আর যদি বলা না কবুল করে, যে চিল্লাচ্ছি, এটা গাধার মতন আওয়াজ হবে, আর কিচ্ছু নয়। আল্লাহ যেন কবুল করে নেয়, আর আপনাদের শোনা যেন আল্লাহ কবুল করেন সকলে, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের সব ইবাদত করতে হবে। এই করবেন তো? বলেন, বলেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন ইবাদত যে করব, মানুষ ইবাদত করে না কেন? কি কারণে ইবাদত করতে পারে না? হয় ইন্দোনেশিয়া, নাহলে মালয়েশিয়া, যাও আমার মনে পড়ছে না। আমি নিজে যে দেখেছি, বাঘ এরকম গলায় চেন দিয়ে যেমন ছাগল বেঁধে রাখে, গরু ওই রকম বেঁধে রেখে দিয়েছে, সাদা বাঘ। আর সব পয়সা নিচ্ছে, হ্যাঁ 50 টাকা 100 টাকা করে নিয়ে সব ফটো তুলছে, বাঘের গায়ে হাত দিয়ে ফটো তুলছে। আর ওখানে একজন মাস্টার দাঁড়িয়ে আছে চাবুক নিয়ে, সে ভয়ে কামড়াচ্ছে না। বাঘ তো কেমড়ে নেয়, বাঘ তো খেয়ে নেয়, কিন্তু ভয়ে নাফস, বাঘের একটা খাওয়ার নাফস আছে না, নেই? খাবো, খেয়ে নেবো, মানুষ খাবো, হ্যাঁ চুপচাপ দাঁড়িয়ে আছে। কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই নিজের নাফস। নাফস কোথায় থাকে জানেন? নাফসের স্থান কোথায় জানেন আপনারা? মুরব্বীরা বলেন না, নাফস কোথায়? নাফস লতিফা কোথায় থাকে বলেন? কোথায় থাকে জানেন না? এই নাভিতে। কোথায় বলেন? নাফসের স্থান কোথায়? নাভি। এই নাভিতে নাফসের স্থান। আর রুহের স্থান কোথায়? এই ডান স্থানে, এখানে, এই দু আঙুল নিচে, এখানটায়, এখানটায় রু আছে, আর এখানটায় নাফস আছে। নাভিতে নাফস, আর ডান স্থানে দু আঙুল নিচে রূহ। এই রূহকে লোভ দেখাতে হবে। রূহকে কি করাতে হবে বলেন? লোভ দেখাতে হবে, আশা দেখাতে হবে, লোভ। হ্যাঁ, তুমি এই মেহনত করো। যেমন আমরা দুনিয়াতে আমরা কি করি? আশাই থাকি যে আমি 10টা কাপড় সেলাই করব, 500 টাকা পাবো। রাত 2টো 2:30টা বেলা আরেকটুখানি কষ্ট হচ্ছে, শোভর মন, কিন্তু জেগে জেগে আবার করে যাতে 500 টাকা পাওয়া যায়। কথা ঠিক বলছে, বুঝাচ্ছেন, বুঝতে পারছেন আপনারা? এত খুলে খুলে বুঝাচ্ছি যাতে মাথায় ঢুকে যায়। মাথায় ঢুকছে? যদি আপনাকে বলা হয় যে তুমি ওখানে দাঁড়াও, তুমি যে 50,000 টাকা পাবে, সেই 50,000 টাকা তোমাকে দিয়ে দেবো, বলেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাবে না? কাটাবে না? বলে তুমি, আমি বাসে করে যাচ্ছি, কখন যে পৌঁছাবো আমি জানিনি, আমার কাছে মোবাইলও নেই, এই ল্যান্ডলাইন থেকে ফোন করছি, তুমি ওখানে দাঁড়াও, 10টা হতে পারে, 11টা হতে পারে, 12টা হতে পারে, 1টা হতে পারে, তুমি কনফার্ম থাকো আমি যাচ্ছি। বলেন সেই 10টা থেকে দাঁড়িয়ে থাকবে না? থাকবে না। কেন? 50,000 পাবো, আশা। বুঝাতে পারছি আপনাদের? করে এই রূহকে আশা দিতে হবে। কিসের আশা? রূহকে সবসময় জান্নাতের আশাই রাখতে হবে। কিসের আশাই বলেন? জান্নাত। এ নবীর উম্মত,
উম্মতিরা দুটো ভয়ের কথা আর দুটো আশার কথা শুনিয়ে দিয়ে যায়। তোমার নফসকে বলে দাও, এ নফস শোন শোন শোন, তুই যে চুরি করছিস, তুই যে ডাকাতি করছিস, তুই যে জেনা করছিস, খারাপ কাজ ব্যভিচারী কাজ করছিস, পরের জায়গা জমি মেরে নিচ্ছিস, পরের জায়গা গায়ের জোর থেকে দখল করে